আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে, তোমাদের অনুরোধে আমি অধ্যায় 6 এর অঙ্ক আমরা একটু রিভাইজ করতেছি। দেখো, সবাই একটু মনোযোগী হও। অঙ্কগুলো, এই অধ্যায়ের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। অধ্যায় 5 থেকে একটা থাকবে, অধ্যায় 6 থেকে একটা থাকার সম্ভাবনা আছে। তাহলে অধ্যায় 6 অঙ্ক খুবই সহজ। একটা নিয়ম ভালো করে শিখলে এই অধ্যায়ের অঙ্ক সবগুলোই আমরা পারবো, ঠিক আছে? তাহলে সলিউশন একটু দেখার চেষ্টা করো। অধ্যায় 6 অঙ্ক আমরা কীভাবে সলিউশন করব। তো অধ্যায় 6 যেহেতু বৈদ্যুতিক বিল নির্ণয় করার জন্য, তো বৈদ্যুতিক বিল নির্ণয় করার জন্য আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে এনার্জির সূত্র আমাদেরকে প্রথমে আগে জানতে হবে। এনার্জির সূত্র আমরা জানি, আমরা অলরেডি শিখছি যে এনার্জি ই সমান সমান পিটি। আমরা কিলোওয়াট আওয়ারে এর এককটা রেখে আমরা এনার্জি বের করি, তাই না? তাহলে এনার্জির সূত্র হচ্ছে পিটি। আমাদের এই যে বিল তৈরি করো, বিল বের করো, এই বিল করার সময় আমাদেরকে কি করতে হবে? এনার্জির সূত্র ব্যবহার করে আমাদের বিলটা তৈরি করতে হবে। কারণ আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 কিলোওয়াট আওয়ার সমান সমান হচ্ছে 1 ইউনিট। 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। আর আমাদের এখানে প্রতি একক ইউনিটের বিদ্যুতের মূল্য দেওয়া থাকে। তাহলে আমাদের মোট কত ইউনিট খরচ হয়েছে সেটা আমরা যদি বের করতে পারি, তারপরে এই চার্জ মূল্য দ্বারা গুণ করে দিলে আমাদের বিলটা বের হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে 1 ইউনিট যেহেতু 1 কিলোওয়াট আওয়ার, তাহলে এই কিলোওয়াট আওয়ার মানে কত কিলোওয়াট আওয়ার আমার বিদ্যুৎ অপচয় হচ্ছে, সেই কিলোওয়াট আওয়ারটা বের করার জন্য আমাদের এনার্জি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এনার্জি সূত্র কি? মূলত এনার্জি সূত্র হচ্ছে পিটি। এখন অঙ্কের মধ্যে পাওয়ারের মান সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা পাওয়ারের মান সরাসরি দেওয়া নাও থাকতে পারে। যদি পাওয়ারের মান সরাসরি দেওয়া না থাকে, তাহলে পাওয়ারের এই 3টা সূত্রের সাহায্যে আমরা এই অঙ্ক করতে পারি। এক হচ্ছে পি সমান সমান ভিআই, এক হচ্ছে আই স্কোয়ার আর, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এই 3টার সাহায্যে আমরা অঙ্ক করতে পারি, ঠিক আছে? এই 3টা সূত্রের সাহায্যে। তাহলে আমরা এই 3টা সূত্রের সাহায্যে অঙ্ক পাওয়ারের মান বের করার জন্য ব্যবহার করব। একটা হচ্ছে পি সমান সমান ভিআই, এটার সাহায্যে। আর একটা হচ্ছে পি সমান সমান আই স্কোয়ার আর, এটার সাহায্যে। অথবা পি সমান সমান ভি স্কোয়ার ভাগ আর, এটার সাহায্যে। হ্যাঁ, এখন আমরা কোনটা সূত্রে অ্যাপ্লাই করব সেটা কীভাবে বুঝবো? সেটা আমাদের মান দেখে, আমাকে প্রশ্নের মান দেখে বুঝতে হবে যে আমার প্রশ্নে কী কী দেওয়া আছে। যদি কারেন্ট এবং ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে কারেন্ট ভোল্টেজ দিয়ে বের করবো পাওয়ার। যদি কারেন্ট এবং রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে তাহলে আই স্কোয়ার আর। আর যদি পি সমান সমান ভি স্কোয়ার ভাই আর, ভি আর ভোল্টেজ আর রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে এই 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 সূত্রের সাহায্যে আমরা পাওয়ারটা বের করব, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি যে আমাদের অঙ্কটাতে কি কি আছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ই সমান সমান পিটি। এই সূত্রের সাহায্যে যদি আমরা এনার্জি বের করব, তাহলে আমরা প্রশ্নে চলে যাই আমাদের কি কি দেওয়া আছে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি যে আমাদের প্রশ্নে যতগুলো লোড দেওয়া থাকবে, সবগুলো লোড আমরা আলাদা আলাদা করে এনার্জি বের করব। প্রত্যেকটা লোডের আলাদা আলাদা করে আমরা এনার্জি বের করব। আমরা অঙ্ক কিন্তু সংক্ষেপে, সহজ করে, সংক্ষেপে শর্ট করে 1 লাইন 2 লাইন 3 লাইনে অঙ্ক করে ফেলতে পারি, অথবা বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে একটু বড় করে করাবো, মানে আলাদা আলাদা করে প্রত্যেকটা লোডের লিখে লিখে তোমাদেরকে আমি করাবো, যার কারণে একটু লেখা বেশি হবে। তো তোমরা যদি এভাবে করো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এই জন্য আমরা করবো কি, শর্টভাবে না করে আমরা একটু বড় করে করার চেষ্টা করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাহলে আমরা কীভাবে বড় করে করব সেটা হচ্ছে কি, প্রত্যেকটা লোডের আলাদা আলাদা করে আমরা এনার্জি বের করব। প্রত্যেকটা লোডের আলাদা আলাদা করে এনার্জি বের করে এরপরে মোট এনার্জি বের করব। মোট এনার্জি বের হলেই সেখানে আমাদের কিলোওয়াট আওয়ারে চলে আসবে। এরপরে আমরা সেটাকে কি বলে, এটাকে এই কিলোওয়াট আওয়ারের ইউনিট যে চার্জটা দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ করে দিলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে কিভাবে আমরা এই অঙ্কের সমাধানটা করব সেটা একটু খেয়াল করো। আমাদের দেওয়া আছে কোনো বাড়িতে 100 ওয়াটের 6টি বাতি। তাহলে প্রথমে কার কথা বলা আছে? বাতির কথা বলা আছে। তাহলে আমরা লিখব যে বাতির জন্য ব্যয়িত এনার্জি। আমরা করব কি, সবগুলো লোডের আলাদা আলাদা করে এনার্জি বের করব, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে বাতি পাইলাম, তাহলে বাতির জন্য ব্যয়িত এনার্জি আমরা বের করতেছি। তাহলে বাতির জন্য এনার্জি বের করবো, এনার্জির সূত্র কি আমার পিটি। তাহলে আমাকে পাওয়ারের মান খুঁজতে হবে আর সময়ের মান খুঁজতে হবে। পাওয়ার থাকতে হবে কিলোওয়াটে, সময় থাকতে হবে ঘন্টায়। এখানে একটা বোঝার চেষ্টা করো, আমাদের পাওয়ারের মান কিন্তু ম্যাক্সিমাম সময় ওয়াটে দেওয়া থাকে। তাহলে আমরা করব কি, প্রথমে ওয়াট নিয়ে কাজ করব, পরবর্তীতে এই ওয়াটকে কিলোওয়াট বানাবো, ঠিক আছে?
তাহলে আমাদের আগে প্রথমে ওয়াট নিয়ে কাজ করি। তো আমার পাওয়ারের মান দেওয়া আছে কত 100, তাহলে আমরা পাওয়ারের মান পাইলাম 100, তাহলে আমরা পাওয়ারের মান পেয়ে গেছি। হ্যাঁ, কিলোওয়াট পরে বানাবো, ঠিক আছে। তাহলে পাওয়ারের মান 100 পেয়ে গেছি। এরপরে কি দরকার, আমার সময় দরকার। তাহলে আমি সময় দ্বারা গুণ করব। দেখো সময় আমার কত বলা আছে, 100 ওয়াটের 6টি বাতি দৈনিক 8 ঘন্টায়, যে 8 ঘন্টার কথা বলা আছে। তাহলে আমরা লিখলাম যে সময় হচ্ছে 8 ঘন্টা। তাহলে এটা কার মান, এটা হচ্ছে পাওয়ারের মান, আর এটা কার মান, এটা হচ্ছে সময়ের মান। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাকে সংখ্যা কয়টা দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে কয়টা, 6টা। তাহলে এই 6 সংখ্যাটা আমরা সবার সামনে গুণ আকারে বসাই দেবো। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার বাতির জন্য এনার্জি। এটা কি, বাতির জন্য এনার্জি। তাহলে এর এককটা কি, আমার ওয়াট আওয়ারে আছে, এখন আর এককটা ওয়াট আওয়ারে আছে। তাহলে আমরা একটু গুণ করে দিই। 6 গুণন 100 গুণন 8, তাহলে আমাদের বের হলো 4800 ওয়াট আওয়ার। আমরা পরবর্তীতে যখন মোট বের করব তখন কিলোওয়াট বানাই নেব। হ্যাঁ, এরপরে আসো বাতির পরে কিলোওয়াট দেওয়া আছে, বলছে আবারও 40 ওয়াটের 5টি টিউবলাইট বলা আছে। তাহলে আমরা এখানে লিখবো যে টিউবলাইট, টিউবলাইটের জন্য ব্যয়িত এনার্জি। হ্যাঁ, এটা একটু খেয়াল করো। তাহলে আমার দরকার তো এনার্জি, এনার্জির মানে পি, পাওয়ার এবং সময় দরকার। তাহলে এখানে বলা আছে পাওয়ারের মান দেখো 40 ওয়াট। তাহলে আমরা লিখলাম 40 পাওয়ারের মান, এটা হচ্ছে পাওয়ারের মান, ইন্টু সময়। সময় কত বলা আছে দেখো, দৈনিক 10 ঘন্টার কথা বলা আছে, দৈনিক 10 ঘন্টা। তাহলে 10 দ্বারা গুণ করলাম। এখন দেখতে হবে সংখ্যা কয়টা বলা আছে, সংখ্যা আছে 5টা। তাহলে এই 5টার সামনে গুণ করে দিবা, ঠিক আছে। তাহলে এককটা কিসে থাকলো, ওয়াট আওয়ারে থাকলো। প্রত্যেকটাই আমরা এখন ওয়াট আওয়ারে রাখতেছি, পরে কিলোওয়াট বানাবো। হ্যাঁ, 5 × 40 × 10, তাহলে এটা কত আসবে, 2000 ওয়াট আওয়ার। আমাদের টিউবলাইট গেল। এরপরে কি লট আছে, বলছে 80 ওয়াটের 6টি পাখা আছে। তার মানে পাখার জন্য আমরা এখন বের করব, পাখার জন্য ব্যয়িত এনার্জি। হ্যাঁ, তাহলে পাখার জন্য ওয়াট কত বলা আছে, 80 ওয়াট বলা আছে। লিখো 80 ইন্টু পাওয়ার পেয়ে গেছি, ইন্টু সময় দরকার। সময় বলা আছে কি, দৈনিক 8 ঘন্টার কথা বলা আছে। তাহলে সময় হলো 8 ঘন্টা। কয়টা বলা আছে, বলা আছে 6টা। তাহলে আমরা এখানে 6 দ্বারা গুণ করব, ঠিক আছে। এটাও আমাদের ওয়াট আওয়ারে আছে। তাহলে গুণ করো 6 × 80 × 8, তাহলে কত হলো, 3840 ওয়াট আওয়ার। ওকে, এরপরে কি বলা আছে পাখার পরে, এরপরে বলা আছে 0.5 এম্পিয়ারের একটি রঙিন টেলিভিশন। তাহলে এই জায়গায় এটা একটু খেয়াল করো, রঙিন টেলিভিশনের জন্য ব্যয়িত এনার্জি, টেলিভিশনের জন্য ব্যয়িত এনার্জি, এই জায়গায় একটু খেয়াল করো। আমাদের এখানে সরাসরি কিন্তু পাওয়ারের মান দেওয়া নাই, দেওয়া আছে কি কারেন্ট, এত এম্পিয়ার, 0.5 এম্পিয়ার কারেন্টের কথা বলা আছে। আমার সরাসরি পাওয়ারের কথা বলা নাই। তাহলে পাওয়ার তো আমার লাগবেই, তাহলে পাওয়ার যেহেতু লাগবেই সেহেতু কারেন্ট দেওয়া আছে। আর একটা দেখো প্রশ্নের মধ্যে ভোল্টেজের কথা বলা আছে 220 ভোল্ট। হ্যাঁ, তাহলে কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের সূত্র কি, আমার পাওয়ার বের করার P = VI। তাহলে এই সূত্রের সাথে আমরা পাওয়ারটা বের করে নেব। তাহলে ভোল্টেজ হলো কত, 220, আর কারেন্ট বলা আছে কত, 0.5। এই দুটো মিলে আমার কি হলো, পাওয়ার হলো। ক্লিয়ার? এখন আমার দরকার সময়। সময়ের কথা বলা আছে কি, দৈনিক 10 ঘন্টা। কত বলা আছে, 10 ঘন্টা বলা আছে। এখন দেখতে হবে টেলিভিশন কয়টা আছে, সংখ্যা কয়টা আছে, একটা টেলিভিশন আছে। তাহলে সামনে 1 গুণ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এত ওয়াট আওয়ার। ওকে, তাহলে এখন গুণ করো 220 × 0.5 × 10, কত হয়, 1100 ওয়াট আওয়ার। ওকে, আচ্ছা, এরপরে কি আর লট আছে, এরপরে হচ্ছে হাফ অশ্ব ক্ষমতার একটি মোটর। তাহলে আমরা লিখব যে মোটরের জন্য ব্যয়িত এনার্জি। হ্যাঁ, তাহলে খেয়াল করো এখানে কিন্তু পাওয়ারের মানটা সরাসরি ওয়াটে নাই, পাওয়ারের মানটা আছে অশ্ব ক্ষমতায়। কিসে আছে, অশ্ব ক্ষমতায়। তাহলে অশ্ব ক্ষমতার ক্ষেত্রে তোমাকে একটু মনে রাখতে হবে যে আমরা জানি যে 1 হর্স পাওয়ার 1 HP হর্স পাওয়ার। হ্যাঁ, 1 হর্স পাওয়ার HP, এই 1 HP মানে হচ্ছে কত, 746 ওয়াট। 746 ওয়াট, 1 HP মানে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে আমাদের অশ্ব ক্ষমতাকে ওয়াটে কনভার্ট করতে গেলে আমার অশ্ব ক্ষমতার যে মানটা দেওয়া থাকবে তার সাথে 746 গুণ দিতে হবে। তাহলে এটা কিসে চলে যাবে, ওয়াটে চলে যাবে। তাহলে অশ্ব ক্ষমতা আমরা কি করলাম,
ওয়াটে কনভার্ট করলাম 746 দ্বারা গুণ করে। ওকে, এটা পাওয়ার পেয়ে গেলাম আমরা। এখন লাগবে কি, পাওয়ারের সাথে কি লাগবে, সময় লাগবে। তাহলে সময় কত বলা আছে দেখো, একটি মোটর দৈনিক 2 ঘন্টার কথা বলা আছে, তাহলে 2। এখন সংখ্যা কয়টা বলা আছে, মোটর একটার কথা বলা আছে, তাহলে এখানে 1 গুণ দেওয়ার দরকার নাই, এত ওয়াট আওয়ার। তাহলে আমাদের 0.5 ইন্টু 746 ইন্টু 2, তাহলে কত হয় 746 ওয়াট আওয়ার। তাহলে আমরা এটা মোটরের পেয়ে গেলাম। হ্যাঁ, আর কিছু লোড আছে? আচ্ছা, ওই বাড়িতে নাই, আর কোনো লোড নাই। তাহলে এখন আমাদের সব লোড শেষ। এখন আমরা লিখব প্রত্যেকটাই, দেখো সময়ের আগে কিন্তু দৈনিক লেখা, দৈনিক। তাহলে আমরা লিখব যে একদিনের মোট ব্যয়িত এনার্জি, একদিনের মোট ব্যয়িত এনার্জি। আমি একটু বড় করে অঙ্কটা করাচ্ছি, এরপরে তোমরা যখন বুঝবা তখন এগুলো সরাসরি এক লাইনে যোগ আকারে বসাবা, এক লাইনে যোগ করে বসাবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা কী কী যোগ করব, সবগুলো যোগ করব। 4800 প্লাস 2000 প্লাস 3840 প্লাস 1100 প্লাস 746, এগুলো সবগুলোই আমাদের এখন আপাতত আছে ওয়াট আওয়ারে। তাহলে আমরা এখন এগুলো একটু যোগ করে ফেলি। 4800 প্লাস 2000 প্লাস 3840 প্লাস 1100 প্লাস 746, তাহলে আমাদের কত হলো 12486, এত ওয়াট আওয়ার। এই জায়গায় এসে আমি 1000 দ্বারা ভাগ করে এটা কিলোওয়াটে বানিয়ে নেব। হ্যাঁ, তাহলে কত হবে 12.486, এই যে এখানে আমি কিলোওয়াট আওয়ার বানিয়ে নিলাম। কারণ আমাদের কিলোওয়াট আওয়ার তো লাগবেই, কারণ আমাদের 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট, তার মানে আমার এত কিলোওয়াট আওয়ার মানে এত ইউনিট আমার একদিনে খরচ হয়েছে। এখন আমাকে দেখতে হবে আমাকে কত দিনের বের করতে বলছে কি 2025 সালের ফেব্রুয়ারি মাসের বিল চাইছে। তো আমরা জানি ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে রুলসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, যে সালটা দেওয়া থাকবে সেই সালকে আমরা 4 দ্বারা ভাগ করব। যেহেতু আমাদের 2025 সাল বলা আছে, একে আমরা 4 দ্বারা ভাগ করে দেখব যে মানটা কত আসছে। মানটা আসছে 506.25। যদি মানটা দশমিক দিয়ে আসে তাহলে আমাদের ফেব্রুয়ারি মাস 28 দিনই হবে। আর যদি দশমিক ছাড়া আসে, দশমিক না থাকে, যদি শুধু 506 থাকতো, মানে পূর্ণাঙ্গ মান, দশমিক ছাড়া মান যদি আসে তাহলে 29 দিনে হইতো। ক্লিয়ার? যেহেতু এখানে দশমিক মান আছে তাহলে এটা 28 দিনই হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন লিখব যে 2025 সালের ফেব্রুয়ারি মাস, 25 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 28। তাহলে 28 দিনের ব্যয়িত এনার্জি, হ্যাঁ। তাহলে এখন আমরা এখানে কি করব, আমরা যে 12.486 এনার্জি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম একদিনের। এখন আমরা একে কী করব, 28 দ্বারা গুণ করে দেব। হ্যাঁ, 28 দ্বারা গুণ, তাহলে 12.486 গুণন 28, তাহলে কত হবে 349.61 নিলাম আমি। হ্যাঁ, এত কিলোওয়াট আওয়ার। তাহলে আমাদের দেখো এই ফেব্রুয়ারি মাসের আমাদের কি হয়ে গেছে, মোট 30 দিন মানে 28 দিনের, ওই মাসের 28 দিনের কিলোওয়াট আওয়ারে মানে ইউনিট বের হয়ে গেছে 349.61 ইউনিট। তাহলে আমাদের 1 ইউনিটের দাম দেওয়া আছে কত, এই যে 4 টাকা 50 পয়সা। তাহলে আমরা লিখবো যে বিল, সরাসরি লিখবো যে বিল কত 349.61 ইন্টু মূল্য হচ্ছে 4.50, এত টাকা। তাহলে আমরা এখন গুণ করে দিই, 349.61 ইন্টু 4.50, তাহলে হচ্ছে কত 1573.245, এত টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে আমরা এভাবে আমাদের অঙ্কগুলো অধ্যায় 6-এর শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমি হালকা আরেকটু রিপিট করতেছি যে আমাদের অঙ্কের নিয়মটা কি।
এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে কি আমরা প্রত্যেকটা লড আগে দেখব এবং প্রত্যেকটা লডের আলাদা আলাদা করে এনার্জি বের করব। যারা এক্সপার্ট, যারা পারি অঙ্ক, তারা এক লাইনে করতে পারে। মোট এনার্জি লিখে এই সবগুলো যোগ আকারে লিখবো, সবগুলো যোগ আকারে লিখবো, মোট লিখে। হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখো আমাদের নিয়মটা হচ্ছে যে প্রত্যেকটা লোডের আমরা আলাদা আলাদা করে এনার্জি বের করবো। এনার্জির সূত্র কি? পিটি। আমাকে অবশ্যই পাওয়ারের মান লাগবে আর সময়ের মান লাগবে। পাওয়ারের মান কিলোওয়াটে আর সময়ের মান ঘন্টায়। তো পাওয়ারের মান সরাসরি প্রশ্নে কিলোওয়াটে থাকে না, ওয়াটে থাকে। এই জন্য আমরা প্রথমে ওয়াট নিয়ে কাজ করব, এরপরে যখন মোট এনার্জি বের করব তখন আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করে কিলোওয়াট বানাই নেব। ঠিক আছে? তাহলে এখন আমরা আসি, প্রথম লডের কথা বলা ছিল বাতি। তো বাতির জন্য ব্যয়িত এনার্জি লিখলাম। আমাদের কী কী মান লাগবে? পাওয়ারের মান লাগবে, সময়ের মান লাগবে। পাওয়ারের মান সময়ের মান গুণ দিলাম, সাথে গুণ দিতে হবে কি কয়টা আছে, ওই সংখ্যাটা সবার সামনে লিখবো আমরা। হ্যাঁ, এভাবে প্রত্যেকটাই আমরা কি করব, আলাদা আলাদা করে এনার্জি বের করব। আলাদা এনার্জি বের করে মোট এনার্জি বের করব। এখানে 1000 দ্বারা ভাগ করে কিলোওয়াট বানিয়ে নেব। আর এরপরে দেখতে হবে যে কত দিনের কথা বলা আছে। এখানে 2025 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলা আছে। ফেব্রুয়ারির ক্ষেত্রে আমাদের যে রুলস, সালটাকে 4 দ্বারা ভাগ করব, ভাগ করে যদি মানটা কি আসে, দশমিক সহ আসে, তাহলে 28 দিনে হবে। আর যদি দশমিক ছাড়া মান আসে তাহলে 29 দিনে হবে। ক্লিয়ার? এভাবে তোমরা যারা বুঝো নাই তারা আবার রিপিট করে করে ভিডিওটা দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে আশা রাখি। হ্যাঁ, সবাই ভালো করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।